হ্যালো, গুড মর্নিং সুপ্রভাত সকলকে আমাদের নতুন আরও একটা টপ 5 সেশনের জন্য। তো আমার কাছে যে বিপুল পরিমাণ কোয়েশ্চেনের যে সম্ভার আছে, মানে অ্যাকচুয়ালি আমার কাছে আছে মানে তোমাদেরই সব কোয়েশ্চেন, সেগুলো যেগুলো পুরনো সমস্ত পরীক্ষায় এসে যাওয়া বা এরকম কোয়েশ্চেন সেগুলোকে একটু মডিফাই করা রয়েছে। এরকম যে 10,000 কোয়েশ্চেন প্রায় রয়েছে আমার কাছে, তার থেকে 5টা করে কোয়েশ্চেন নিয়ে এক একটা সুপার টপ 5 সেশন তৈরি করা হয়েছে, যা আমি লাইভ ক্লাস নিই, রেকর্ড নিই, প্রিমিয়ার দিই। তোমাদের এই মান্থের শুরু থেকে আমরা সকালবেলায় কিন্তু 7টার সময় এই ক্লাস চালানো শুরু করেছি। আজ আমাদের এই মান্থের 3rd ডে। আজ আমরা রয়েছি 70তম টপ 5 সেশনে। মানে আমরা গতকাল 69 এবং তার আগের দিন কিন্তু 68 পাবলিশ করেছি। তো আজকে 70তম টপ 5 সেশন, তার মানে এর আগে 1 থেকে শুরু হয়েছে। তো বিপুল পরিমাণ ক্লাস এর আগেও হয়ে গেছে। তোমরা পাবে কোথায় এই ক্লাসগুলো? তোমরা এই ক্লাসগুলো পাবে, তোমরা চলে যাবে এই আনএকাডেমি বাংলার যে প্লেলিস্ট রয়েছে, সেখানে দেখবে ফোল্ডার রয়েছে টপ কোয়েশ্চেন অন ম্যাথ। কি নাম বললাম? টপ কোয়েশ্চেন অন ম্যাথ অভিষেক বোস স্যার। সেখানে গিয়ে আমার প্রিভিয়াস ক্লাসগুলো দেখতে পারবে। সমস্ত কোয়েশ্চেন তোমরা কিন্তু খাতায় নোট করে রাখবে। আমি তোমাদের অভিষেক স্যার। চলো আমরা এগোই আজকের ফার্স্ট কোয়েশ্চেনের দিকে। কালকের একটা হোমওয়ার্ক ছিল, সেটা আমি চেক করব পরে গিয়ে। তার আগে আজকের ফার্স্ট কোয়েশ্চেন কি আছে আমরা দেখে নিই। সহজ কোয়েশ্চেন, সুন্দর কোয়েশ্চেন, প্রচুর কিন্তু পরীক্ষায় আসে এগুলো। বলছে দ্য অ্যাভারেজ ওয়েট অফ 12 পার্সেল ইজ 1.8 কেজি। অ্যাভারেজ ওয়েট অফ 12 পার্সেল ইজ 1.8 কেজি। অ্যাডিশন অফ অ্যানাদার নিউ পার্সেল রিডিউস দ্য অ্যাভারেজ ওয়েট বাই 50 গ্রাম। হোয়াট ইজ দ্য ওয়েট অফ দ্য নিউ পার্সেল? বলছে 12খানা পার্সেল ছিল, যার অ্যাভারেজ ওয়েট ছিল 1.8 কেজি। একটা পার্সেল এলো আর 50 গ্রাম কমে গেল। তুমি এক কাজ করো, তুমি এটাকে ভাবো 1800 গ্রাম। 1.8 কেজি মানে 1800 গ্রাম। একটা পার্সেল এলো, তাহলে 12টা পার্সেল ছিল, একটা এলো। পার্সেল হলো কটা? বলো স্যার পার্সেল হলো 13টা। তো 50 গ্রাম করে 13টা পার্সেলের 50 গ্রাম করে কমে যাওয়া মানে মোটের ওপর কত কমে গেল? 13টা পার্সেলের 50 গ্রাম করে কমে যাওয়া মানে মোটের ওপর 650 গ্রাম কমে গেল। তার মানে এই 650 গ্রাম কেন কমলো? নতুন পার্সেলটা এলো বলে। তবে নতুন পার্সেলটার ওয়েট কত হবে? ওদের অ্যাভারেজ যা ছিল তার থেকে 450 কম, তাহলে 0, 5, 6 এর সাথে 1, 1115 গ্রাম, বা আমরা এটাকে বলতে পারি 1.15 কেজি। তাই নতুন যে পার্সেলটা এলো তার ওয়েট 1.15 কেজি। ইন্টারেস্টিং কোয়েশ্চেন। যখন তোমরা এই কোয়েশ্চেন পাবে স্ক্রিনে, ফার্স্ট তোমরা স্ক্রিনটাকে পজ করে উত্তর করার চেষ্টা করবে, দিন আবার ফিরে আসবে। চলে আসি পরবর্তী প্রশ্নের দিকে। কি বলছে? দ্য অ্যাভারেজ এজ অফ 4 ব্রাদার ইজ 12 ইয়ার্স। The average age of 4 brothers is 12 years. If the average of their mother is also included, the average is increased by 5 years. 4জন ভাই ছিল যাদের অ্যাভারেজ গড় বয়স 12। মায়ের বয়স অ্যাড হলো, অ্যাভারেজে 5 বেড়ে গেল। 4জন একই টাইপের অঙ্ক, আগে যে অঙ্কটা করলাম প্রায় একই টাইপের। 4জন ছিল, মা এলো, কজন হলো? বলো স্যার 5 জন হলো। তাহলে 5 জনের ইচ অ্যান্ড এভরি 5 বছর করে বেড়ে গেল, মানে মোটের ওপর কত বেড়ে গেল? বলবো স্যার মোটের ওপর 25 বছর বেড়ে গেল। 25 বছর কেন বাড়লো? তার মা এসছে বলে, তার মায়ের এজটা ইনক্লুড হয়েছে বলে। তাহলে মায়ের এজটা কত? দেখো মা, ওদের যে অ্যাভারেজ বয়স ছিল, মারও যদি তাই বয়স হতো তাহলে তো অ্যাভারেজ চেঞ্জ হতো না। মা এলো, অ্যাভারেজে 5 বেড়ে গেল, তাহলে মোটের ওপর বাড়লো 25 বছর। তাহলে মায়ের বয়স 25 বছর বেশি। কার থেকে? ওদের যা অ্যাভারেজ ছিল তার থেকে। ওদের অ্যাভারেজ ছিল 12, তাহলে মায়ের বয়স বলবো 12 প্লাস 25, বলবো মায়ের বয়স 37 বছর। সুন্দর কোয়েশ্চেন। এগুলো কিন্তু পরীক্ষায় ভীষণভাবে আসার মতন কোয়েশ্চেন। চলে আসি পরবর্তী প্রশ্নের দিকে। What number should be added to or subtracted from each term of the ratio 17:24 so that it becomes equal to 1:2? মানে বলছে 17:24 এটা দুটো সংখ্যার অনুপাত ছিল। এই অনুপাত থেকে কত যোগ করব বা কত বিয়োগ করব যেন নতুন অনুপাতটা আমার 1:2 হয়। দেখবে সাধারণত আমরা এই কোয়েশ্চেনগুলো পেলে সাধারণত আমাদের ডিরেক্টলি বলেই দেয়, হয় তোমাকে যোগ করার কথা বলে, নতুবা তোমাকে বিয়োগ করার কথা বলে। দেখবে তুমি খেয়াল করবে, হয় তোমাকে যোগ করার কথা বলে, নতুবা তোমাকে বিয়োগ করার কথা বলে। আমাকে বলছে যোগ করব অথবা বিয়োগ করব, কার সঙ্গে? এই রেশিওর সঙ্গে, যেন আমরা এটা পেতে পারি। তো ঠান্ডা মাথায় দেখো, তুমি আমাকে বলো এই দুটোর মধ্যে
এই দুটোর মধ্যে গ্যাপ কত, দেখবে এই দুটোর মধ্যে গ্যাপ 7 আর এই গ্যাপটা 1, তাহলে আগে গ্যাপটাকে সমান করো। ওপরের গ্যাপটা 7 আর নিচের গ্যাপটা হচ্ছে 1, তাহলে নিচের গ্যাপ দিয়ে ওপরকে গুণ করো, মানে যা আছে তাই রয়ে যাবে, আর ওপরের গ্যাপ দিয়ে নিচকে গুণ করো, তাহলে 7 × 7, 7 × 2 = 14। এবার দেখো দুটোই গ্যাপ সমান হয়ে গেছে। এবার তুমি আমাকে বলো, ভালো করে খেয়াল করে দেখো, 17 থেকে 7 এলো, 24 থেকে 14 এলো, তাহলে আমি যোগ করলাম নাকি বিয়োগ করলাম? বললাম স্যার বিয়োগ করলাম, দুটোই তো কমে গেল। কতটা করে কমলো স্যার? 10 করে কমলো। আমি বলবো স্যার তাহলে 10 ইজ সাবট্রাক্টেড, মানে 10 ওই উভয় রাশি থেকে 10 বাদ দিতে হবে। বলবে ক্লিয়ার কি ক্লিয়ার না? দেখো ভাই এই ক্লাসগুলো কিন্তু আমাদের 10 থেকে 12 মিনিটের ডিউরেশনে হয়, তো যেখানটা না বুঝবে আমায় কমেন্টে জানাবে, আমি কমেন্ট কিন্তু নিজে নিজে বসে বসে পরবর্তী সময় পড়ে নিই। চলো এগোই আমরা আজকের পরবর্তী প্রশ্নের দিকে। x is to y be the ratio of two whole number and z be their HCF, then the LCM of those two number. দেখো তুমি ঠান্ডা মাথায় একটা জায়গা আগে একটু বুঝে নাও। চলো ধরো তোমায় বললাম দুটো সংখ্যা আছে 12 আর 15। আচ্ছা এই দুটো সংখ্যার HCF কত? বলবো স্যার এই দুটো সংখ্যার HCF 3। এই দুটো সংখ্যার LCM কত? বলবো স্যার 60। এটা হয়তো এবার তোমাকে যদি এই কোয়েশ্চেনটা আগের মতো করে দিতাম, আগেটা দেখো সংখ্যা দুটোর রেশিও দেওয়া ছিল, সংখ্যা দুটো দেওয়া ছিল না, রেশিও, তাহলে 12 আর 15 রেশিও কত? বলবো স্যার 12 আর 15 মধ্যে রেশিও 4:5। তাহলে অঙ্কটা কি থাকবে? দুটি সংখ্যার রেশিও 4:5, তাদের HCF 3, তবে তাদের LCMটা বার করো। ক্লিয়ার? মনে রাখবে এর উপর একটা ডিরেক্টলি একটা ফর্মুলা হয়, এই অঙ্কের ডিরেক্টলি একটা ফর্মুলা হয়। কি ফর্মুলা? LCM equal to product of two ratio, LCM equal to product of two ratio of two number into HCF। মনে থাকবে কি বললাম? এটা একবার একটা ফর্মুলা, কি যে রেশিও নাম্বারগুলো যে রেশিও দেবে তাকে গুণ করে তার সাথে HCF গুণ করলে আমরা LCM পেয়ে যাই। দেখি তো তাই হয় কিনা। এখানে রেশিওর প্রোডাক্ট কত? বলবো স্যার 4 × 5 = 20। এখানে HCF কত? বলবো স্যার 3। তুমি খেয়াল করে দেখো 3 × 20 = 60, এবং তাই হয়েছিল আমার। বা এর ভাবনাটা আমরা এভাবেও ভাবতে পারি যে মনে রাখবে সংখ্যা যখন বার করতে হয় রেশিও দিয়ে HCFকে গুণ করলে সংখ্যা পেয়ে যাই। তাহলে এক্ষেত্রে প্রথম সংখ্যাটা হবে 3 × 4 = 12। আমি আবার রিপিট করছি, দুটি সংখ্যার যদি রেশিও আমাকে দেওয়া থাকে আর HCF আমাকে বলে দেওয়া থাকে, HCF দিয়ে রেশিওকে গুণ করলে আমরা সংখ্যা পেয়ে যাই। তাহলে বলবো 3 × 4 = 12, আর একটা সংখ্যা হচ্ছে 3 × 5 = 15। তাহলে এই তো হলো, তাহলে একটা 12 একটা 15। আমরা জানি দুটি সংখ্যার গুণফল ইকুয়াল টু উহাদের গসাগু আর লসাগুর গুণফলের সমান। আমরা এখান থেকেও কিন্তু LCMটা 60 বার করতে পারি, মানে আমি অনেকগুলো প্রসেস করতে পারি এক্ষেত্রে আমরা অনেকগুলো, মানে আমাদের কোথায় আটকাবে? যে কোনো জায়গাতেই বেরিয়ে যাবো আমরা, জল আর কি, বুঝলে, পাত্র যেখান থেকে ফুটে হবে সেখান থেকে বেরিয়ে যাবো আর কি। তো এবার তো আমরা এখান থেকে খুব সহজেই করে দেবো। তাহলে LCM বার করতে বলেছে আমাকে, আমি বলবো যে এই রেশিও দুটোর প্রোডাক্ট মানে x × y, তার সঙ্গে আমরা HCFকে গুণ করে বলবো XYZ, এই একটা প্রসেস। অথবা আমরা যে তোমাদের সেকেন্ড রুল যেটা দেখালাম, রুল নম্বর 2, আমরা আগে সংখ্যাগুলোকে বার করে নিতে পারি। তাহলে একটা সংখ্যা হবে x × z, আর একটা সংখ্যা হবে y × z, তাই তো পেয়েছিলাম। আমরা সূত্র জানি যে দুটি সংখ্যার গুণফল উহাদের গসাগু আর লসাগুর গুণফলের সমান। এখান থেকে যদি আমরা এই z আর একটা z কেটে দিই তবেও কিন্তু আমরা LCMটা XYZ বলতে পারি। খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন, ভীষণ ইন্টারেস্টিং কোয়েশ্চেন। এগুলোই হলে আসলে মানুষ এগুলোতেই খায়, বুঝলে, প্রবলেমে পড়ে। আচ্ছা এই তো গেল, আগের দিনের একটা হোমওয়ার্ক ছিল, আই থিঙ্ক আগের দিনের একটা হোমওয়ার্ক ছিল, বুঝলে। চলো হোমওয়ার্কে ফিরে আসি। কি বলেছিলাম? এটা আমার আগের দিনের কোয়েশ্চেন, মানে আজ শুক্রবার, এটা বৃহস্পতিবার, গতকাল 2 তারিখের কোয়েশ্চেন ছিল। ঠিক বলছি তো আমি? ঠিক তো? বলছে কোনো একটা রাস্তা হেঁটে হেঁটে গেল আর গাড়ি করে ফিরল। মানে ধরো হেঁটে হেঁটে গেল, মানে ধরো এই হচ্ছে ব্যক্তি হেঁটে হেঁটে গেল, আর ধরো গাড়ি করে ফিরল, এই গাড়ির চাকা। সময় কত লাগলো? বলছে সময় লাগলো 6 ঘন্টা 15 মিনিট। কত সময় লাগলো? 6 ঘন্টা 15 মিনিট। যদি দুবারইও হেঁটে হেঁটে যেত বা হেঁটে গিয়ে হেঁটে ফিরতো তাহলে সময় লাগতো 7 ঘন্টা 45 মিনিট। তাহলে দুবার গাড়ি চললে কত সময় লাগতো? তুমি এক কাজ করো, তুমি এটাকে 2 দিয়ে গুণ করে দাও। এটাকে 2 দিয়ে গুণ করলে কি পাবো? এটাকে 2 দিয়ে গুণ করলে তুমি খেয়াল করে দেখো, আমরা দুবার হাঁটা, খেয়াল করে দেখো 2 দিয়ে গুণ করলে দুবার হাঁটা আর দুবার গাড়ি পেয়ে যাব।
2 দিয়ে যদি দুদিকেই গুণ করি, দুবার হাঁটা দুবার গাড়ি পেয়ে যাব, আর এটাকে 2 দিয়ে গুণ করলে পাবো 12 ঘন্টা 15 মিনিট, হ্যাঁ কি না? এবার তুমি খেয়াল করে দেখো, এটার মান তোমাকে বলে দিয়েছে, দুবার হাঁটার মান বলেছে 7 ঘন্টা 45 মিনিট, 7 ঘন্টা 45 মিনিট, তোমাকে দুবার গাড়ির মান চেয়েছে, তাহলে বিয়োগ করলেই বেরিয়ে যাবে। দেখো পড়ে দেখো তুমি, দ্য টাইম টেকেন বাই হিম বোথ দ্য ওয়ে টু রাইড করে যাবে এবং রাইড করে ফিরবে। আমি দুটোকে বিয়োগ করছি। আচ্ছা, এটাকে আমি লিখতে পারি 12 ঘন্টাকে 11 ঘন্টা, এখান থেকে 60 মিনিট ওদিকে যোগ করে 75 মিনিট, আর নিচেরটা আছে 7 ঘন্টা 45 মিনিট। যদি আমরা বিয়োগ করি তাহলে পাবো আমরা 5 ঘন্টা, না 5 নয়, 11 থেকে 7 বিয়োগ করলে হয় 4। আমরা বলতে পারি এখান থেকে 4 ঘন্টা 30 মিনিট, তাহলে বলবো 4.5 ঘন্টা সময় লাগবে। দেখো তো বুঝলে কিনা? না ঠিক আছে। ও দাঁড়াও দাঁড়াও, ওয়েট 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 ওয়েট, এখানটা 12 ঘন্টা 30 মিনিট হবে, তাই না? ডবল করেছি তো, তাহলে 6 12 হলে 15টাও ডবল হবে তো, তাহলে এখানটা হয়ে যাবে 90, তাহলে এখানটা হয়ে যাবে 45 মিনিট, তাহলে উত্তরে বলবো 4 ঘন্টা 45 মিনিট, এইটা উত্তর। চল ফাটাফাটি, সুন্দর কোয়েশ্চেন, সুন্দর সলিউশন, আমরা হলে গিয়ে সুন্দর করে আসবো। দেখে নিই এবার আজকের হোমওয়ার্কটা কী দেওয়া যেতে পারে। খুব মজার কোয়েশ্চেন, ওয়ার্ল্ড কাপ চলছে, ক্রিকেটের খেলা, ক্রিকেট সংক্রান্ত কোয়েশ্চেন। বলছে এই ক্রিকেটার, দেখবে অনেক সময় ওই আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স না, কারেন্ট ঘটনাগুলোর উপর বেস করে দেয়, তেমনই অঙ্কটা দিলাম আর কি। বলছে ক্রিকেটার হুজ বোলিং অ্যাভারেজ ইজ 24.85 রান পার উইকেট টেক 5 উইকেট ফর 52 রান, দেয়ার বাই ডিক্রিজেস ইজ অ্যাভারেজ বাই 0.85। তাহলে একজন বোলারের বলছে অ্যাভারেজ ছিল 24.85, তার লাস্ট ম্যাচে 52 রান দিয়ে 5 উইকেট নেওয়ায় বলছে 0.85 অ্যাভারেজ কমে গেল। তাহলে বলছে সে লাস্ট ম্যাচ খেলার পরে, টিল দ্য লাস্ট ম্যাচ খেলার পরে পর্যন্ত সে টোটাল কতগুলো উইকেট নিয়েছে। এটা তোমাদের থাকবে আজকের এই ক্লাসের হোমওয়ার্ক। আমরা এটার সলিউশন আগামীকালকের ক্লাসে পাবো। ক্লিয়ার করতে পারলাম সকলকে? ক্লিয়ার। আইদার আগামী ক্লাসে পাবো, অথবা আজকে আমি দুপুরবেলাতেও তোমাদের ক্লাস দিতে পারি, লাইভে আসতে পারি। হ্যাঁ, মানে এটা তো আমাদের 70, 71, 72কে নিয়ে আসতে পারি, জানিয়ে দেবো, তোমরা শিডিউল দেখতে পারবে। তো থাকবে আজকে এত অবধি। নতুন যদি কেউ হয়ে থাকো ইউটিউবে, একদম নতুন, একদম হঠাৎ করে আমার ক্লাস পেয়ে গেলে, তুমি ইউটিউবে গিয়ে সার্চ করবে অভিষেক বোস ম্যাথ বলে, অভিষেক স্যার ম্যাথ, অভিষেক বোস ম্যাথ, অভিষেক বোস আনএকাডেমি, যা তুমি সার্চ করতে পারো। আমার প্রচুর ক্লাস পেয়ে যাবে ইউটিউবে, যা রেকর্ড ভার্সনে রয়েছে। সেখানে তোমরা প্র্যাকটিস ক্লাস পাবে, সেখানে তোমরা চ্যাপ্টার ভিত্তিক ক্লাস পাবে, সেখানে তোমরা মক টেস্ট পাবে, সবই পাবে, এবং সবই তোমাদের উপকারে লাগবে। কিন্তু এছাড়া যারা এখানে ক্লাস করছো তাদেরকে বলবো আনএকাডেমি লার্নিং অ্যাপ, এই অ্যাপটা ফোনের মধ্যে ইনস্টল করো। এই অ্যাপটা ইনস্টল করে তোমরা আগে প্রথমে গোলটাকে সিলেক্ট করো, ওয়েস্ট বেঙ্গল স্টেট এক্সাম, ল্যাঙ্গুয়েজকে বাংলা করে আমার প্রোফাইল সার্চ করে অভিষেক বোস আমাকে পেয়ে গেলে তুমি আমাকে ফলো করে নাও আপকামিং ক্লাস নোটিফিকেশন পাওয়ার জন্য। এছাড়া ফ্রি ক্লাসেস আমার প্রায় 1000-এর ওপর রয়েছে, তুমি অ্যাক্সেস করতে পারবে। কোনো রেফারেল কোড তোমার থেকে চাইলে এবি ম্যাথ লাইভ এই কোডটা ব্যবহার করবে, আর এই কোড ব্যবহার করে কেউ যদি সাবস্ক্রিপশন নাও তবে কিন্তু ছাড়ও পাবে। আচ্ছা, এখন স্টোর থেকে তোমরা বিভিন্ন ব্যাচ পেতে পারো, যেমন ফুডের ব্যাচ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কেপির এসআইর ব্যাচ, প্রাইমারির ব্যাচ, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, এগুলো কিন্তু সমস্ত ব্যাচগুলো কিন্তু পেড সেকশানে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, তোমরা করতে পারো। এবং পেড ক্লাস করে আমি তো ওখানে যা ক্লাস হয়, শুধু আমার ক্লাস নয়, সমস্ত টিচারই ভালো ক্লাস নেন, এবং ওখানে কি একদম পরিপূর্ণ ক্লাস পাওয়া যায়। চলে এসো অ্যাপে, অনেক ভালো ক্লাস হয়। তো চলো আজকে এত অবধি, টাটা, আবার দেখা হবে নেক্সট সেশনে। আজকেই দুপুরবেলায় একটার সময় আমার দেখবে লাইভ ক্লাস রয়েছে। এই ছবিটা আমার মোটামুটি ইউনিভার্সাল পিকচার। আমাকে যদি সোশ্যাল মিডিয়ার খুঁজে পাও তো কানেক্ট থাকার জন্য ফলো করে নিও, মেসেঞ্জারে একটা মেসেজ ড্রপ করে দিও। টাটা, আজকে এত অবধি। আরেকবার শুরুতে যেটা বলি এখন বলে নিই, গুড মর্নিং, গুড নুন, গুড আফটারনুন, গুড ইভিনিং, গুড নাইট, সুপ্রভাত সবাইকে, টাটা।